হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ফিজি নিয়ে কথা বলবো। আপনারা অনেকেই আমাকে মেসেজ করতেছেন যে ভাইয়া অনেকদিন হয়ে গেল আপনি কোনো ফিজির আপডেট দিচ্ছেন না। তো অনেকে আবারও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে বলতেছেন যে ভাই ফিজির কোনো আপডেট পাচ্ছি না। আসলে কি প্রতিনিয়ত আমরা আপডেট দিয়ে আসতেছি, আপনারা দেখতে পারতেছেন। সেটা হচ্ছে পিকচারের মাধ্যমে, ভিডিও অনেকদিন ধরে আপলোড করা হয় না আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। তো যাই হোক, আজকে আমরা ফিজি নিয়ে কথা বলবো। ফিজি এরকম বিষয় নিয়ে কথা বলবো যারা আমাদের বাংলাদেশ থেকে এখন বর্তমানে যারা নতুন ফিজিতে যাবেন, যারা যাওয়ার আগ্রহী, কিভাবে যাবেন আর কোন কোন কাজের ক্ষেত্রে ভিসাগুলো হচ্ছে, এই বিষয় নিয়ে একটা আপডেট দিব। তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজে ফলো করেন অবশ্যই একটা ফলো করে রাখবেন। দেখা যাচ্ছে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো দেখা যাচ্ছে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন তাহলে শুরু করতে পারি। আসলে কি আপনারা সবাই জানেন, আমি ফিজি থেকে যখন ফিজি ছিলাম তখন থেকে ফিজি নিয়ে সবসময় আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে আসতেছি। আপনার শুরু থেকে অনেকেই যারা বর্তমানে ফিজিতে আছেন, কাজ করতেছেন, সবাই জানেন, সবাই আমাকে চিনেন, জানেন। তো আসলে কি যখন আমি ফিজিতে ছিলাম তো তখন থেকে আমি ভিডিও করতে করতে যখন বাংলাদেশে চলে আসছি, তো সেখান থেকে আমি ফিজি নিয়ে কাজ শুরু করছি, আপনারা সবাই জানেন। আর আমাদের মাধ্যমে এখন ফিজিতে বর্তমানে অসংখ্য লোক গেছে যারা বর্তমানে ফিজিতে ভালো ভালো কোম্পানিতে তারা কাজ করতেছে। এখন বর্তমানে আমাদের কাছে বেশ কিছু কাজের ডিমান্ড আছে। তো আমরা কাজের ডিমান্ডগুলো প্রতিনিয়ত আমরা আমাদের ফেসবুক পেজে, ইউটিউবে আমরা আপলোড করি, সেগুলো আপনারা দেখতে পান। আবার অনেকে আমাদের কাছে ফোন করেন। আসলে কি ফিজি অনেকেই যাওয়ার জন্য আগ্রহী, কিন্তু ফিজি সবার জন্য না। কোন কোন কাজের ক্ষেত্রে ফ্রিতে যেতে পারবেন আর কারা যেতে পারবেন আজকে এই ভিডিওতে আমরা পুরো বিস্তারিত বলে দিব। আর যেই কাজগুলো বলবো এই কাজের প্রত্যেকটা ডিমান্ড আমাদের কাছে বর্তমানে রানিং আছে। আপনারা যারা ফ্রিতে যাবেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি আপনি এইসব কাজের যোগ্যতা থাকে, কাজের সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে আমাদের কাছে আসবেন, আপনারা অবশ্যই ফ্রি যেতে পারেন। আসলে কি ফিজিতে বর্তমানে আমাদের বাংলাদেশে এখন এরকম একটা অবস্থা হয়ে গেছে যে দেখা যাচ্ছে যে অনেক এজেন্সি ফিজি নিয়ে কাজ করতেছে। আসলে কি সবাই ফিজি নিয়ে মানে কাজ করতে চায়, কিন্তু দেখা যাচ্ছে করতে পারে না। আসলে কি আপনি একটা যাত্রী থেকে বই নিলেন, সেই যাত্রীকে আপনাকে অবশ্যই মানে পাঠাতে হবে ওখানে। যদি আপনি না পাঠাইতে পারেন সেই ক্ষেত্রে একদম আপনি যাত্রী দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হবে, প্লাস আপনিও ক্ষতিগ্রস্ত হবেন দেখা যাচ্ছে আপনি থার্ড পার্টিতে কাজ করলে। তো এখন বর্তমানে আমাদের বাংলাদেশে প্রচুর লোক ফ্রিতে যেতে চাচ্ছে, কিন্তু আসলে আমাদের কাছে প্রতিনিয়ত আপনারা সবাই ফোন করেন, আমরা অনেকেই কাছে আমরা না করে দিই যে ভাই আপনি যেতে পারবেন না, কারণ আপনি স্কিল নাই। এখন আমাদের কাছে অনেকেই ফোন করে বলে যে ভাই ফুড প্যাকেজিং এর কোনো কাজ আছে, তারপর হচ্ছে ডেলিভারি কোনো কাজ আছে, তারপর হচ্ছে ফ্যাক্টরির কোনো কাজ আছে। আসলে কি ফিজিতে এইসব ধরনের কাজের আমাদের বাংলাদেশি ওয়ার্কারদের নেয় না তারা। এটা আগে জানতে হবে। আমাদের বাংলাদেশে বেশিরভাগই তো দেখা যাচ্ছে যারা নতুন বিদেশে যেতে চান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা কাজ জানেন না, আপনারা বলেন আমাদের ফোন করে যে ভাই যে কোনো একটা কাজে আমাদের একটু পাঠাই দেন, আমরা ওখানে যেটা করতে পারবো। আসলে কি আপনারা যেটা বলেন কিন্তু বাস্তবে এরকম না। বাস্তবে ওখানে গেলে আপনি বুঝতে পারেন যে বাস্তবে কিরকম। তো ফিজির ক্ষেত্রে বেশিরভাগ হচ্ছে যারা টেকনিক্যাল কাজ জানেন, যেরকম ধরেন আমাদের কাছে বেশিরভাগ এখন বর্তমানে ডিমান্ড যেগুলো আছে, এবং যারা মেকানিকের ভালো কাজ জানেন, হেভি বলতে বড় গাড়ি ছোট গাড়ির, তো এইগুলো ডিমান্ড আমাদের কাছে অলরেডি আছে, বেশ সংখ্যা ডিমান্ড আছে। এটার পর হচ্ছে আমাদের কনেকশন সেক্টরে কিছু লোক লাগবে, সেগুলো হচ্ছে আমাদের যেমন ওয়েল্ডার, মেশন, তারপর হচ্ছে ফিনিশিং কার্পেন্টার, তারপর হচ্ছে আপনার টাইলস লেয়ার, তারপর হচ্ছে প্লাম্বার। আসলে কি এগুলো আপনার প্রতিটা কাজের অভিজ্ঞতা থাকতে হবে, প্লাস আপনি সেই কাজের সার্টিফিকেট থাকতে হবে, দেন তাহলে আপনি ফ্রিতে যেতে পারেন। এখন আমাদের কাছে অনেকেই ফোন করে বলেন যে ভাই আমি পারি, এইসব কাজ পারি, আমাকে একটা ভিসা করে দেন, আমি ওখানে গেলে আমি এটা করতে পারবো। আসলে কি আপনি এটা বলেন মুখে, কিন্তু বাস্তবে এরকম না। যদি আপনি এই কাজটা যদি করতে না পারেন, সেক্ষেত্রে কোনো কোম্পানি নিয়ে কোনো লাভ হবে না। তো অবশ্যই আপনি এই কাজের অভিজ্ঞতা থাকতে হবে, সার্টিফিকেট লাগবে, দেন তাহলে আপনি ফ্রিতে যেতে পারেন। এটা পর হচ্ছে এটার পাশাপাশি হচ্ছে আমাদের আরো কিছু অনেক ডিমান্ড আছে, যেরকম আমাদের বর্তমানে সুপার শপে আছে, আপনারা জানেন। আমাদের গার্মিজের বেশ কিছু ডিমান্ড আছে। এটার পর হচ্ছে আমাদের ইলেকট্রিশিয়ান, আমাদের অসংখ্য ডিমান্ড আছে। আমাদের লেদ অপারেটর, এইগুলোর ডিমান্ড আমাদের কাছে বেশ কিছু আছে। এটা হচ্ছে আমাদের বাস ড্রাইভার লাগবে হেভি, যাতে বাংলাদেশে হেভি লাইসেন্স আছে, সেই লাইসেন্সের সাথে পাসপোর্ট, এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে। আমাদের বেশ কিছু ডিমান্ড এইগুলো আছে। এটা বলছে আমাদের লরি ট্রাক ড্রাইভার লাগবে, সেই ক্ষেত্রে আপনি বড়, আমাদের বাংলাদেশে যেমন ছোট ছোট ট্রাক চলে এরকম না,
যেগুলো বড় ডিস্ট্রিক্ট ট্রাক গুলো আছে, তারপর বড় ট্রাক কাভার ভ্যান যেগুলো আছে, এগুলো যদি আপনাদের চালানোর অভিজ্ঞতা থাকে, সেইটা যদি আপনার লাইসেন্স থাকে, হেভি লাইসেন্স বাংলাদেশি, সেই লাইসেন্স পাসপোর্ট এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে। যদি একটা অক্ষর ভুল থাকে সেই ক্ষেত্রে আপনি যেতে পারবেন না। তো এটার পাশাপাশি আমাদের আরো কিছু ডিমান্ড আছে, দেখা যাচ্ছে ওগুলো যদি বলতে চাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজ, ইউটিউবে দেখেন আমরা আপলোড করি, সেখানে আমরা প্রতিনিয়ত বলে দিই আমাদের বর্তমানে এইসব কাজে ডিমান্ড আছে। তো বিশেষ করে হচ্ছে এই যে কাজের কথাগুলো বললাম, যে টেকনিশিয়াল কাজ যেগুলো আছে, এগুলো প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কাজের যোগ্যতা থাকতে হবে, প্লাস এটার পাশাপাশি হচ্ছে আপনার ভাষা, আপনার অভিজ্ঞতা থাকতে হবে। এখন আমি দেখি অনেকে ইন্টারভিউ দেখা যায় অনেকে কথা বলতে পারেন না, কাজ পারেন, সেক্ষেত্রে দেখা যায় আপনি কথা বলতে পারেন না। কিন্তু দেখেন ফিজিতে এরকম কাজও জানা থাকতে হবে, কাজের পাশাপাশি আপনাকে ভাষাও জানা থাকতে হবে। এখন ফিজিতে ধরেন 3টা ভাষা চলে, আপনারা সবাই জানেন যারা ফিজিতে আছেন, তারা তো ফিজি সম্পর্কে সবকিছু জানেন, যে ফিজি এখানকার চলাফেরা, ভাষা, কিভাবে কার সাথে কিরকম ভাবে কথা বলতে হয়, এগুলো আপনারা সব জানেন। যারা নতুন যাবেন তারা তো আপনারা কিছু জানেন না, দেখা যাচ্ছে আপনারা ওখানে গেলে বুঝতে পারবেন। তো আমি সবাইকে বলবো যারা এইসব কাজে টেকনিশিয়াল কাজ জানেন, আপনারা যারা ফিজিতে যাওয়ার আগ্রহী আছেন, আপনারা কম হইলেও আপনারা দেখা যাচ্ছে হিন্দি ভাষাটা আপনারা শিখে নেবেন, কেননা দেখা যাচ্ছে ফিজিতে হিন্দি ভাষাটা চলে। দেখা যাচ্ছে হিন্দি ভাষা যদি আপনি শিখতে পারেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ওখানে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি করতে পারবেন। আপনাকে দেখা যায় আপনার কাজের সাথে আপনার এইচআর যে থাকবে, সুপারভাইজার যে থাকবে, সে আপনাকে কাজটা যেন বুঝিয়ে দিলে সেই কাজটা যেন আপনি করতে পারবেন। তো হিন্দি আপনি এটা কাজে ভাষার অভিজ্ঞতা অবশ্যই লাগবে, সেটার পাশাপাশি যদি আপনি ইংলিশে যদি বলতে পারেন তাহলে সেক্ষেত্রে আরো ভালো, কারণ ফিজিতে মেইন ভাষা হচ্ছে ইংলিশ। যে কোনো আপনার খাতা কলমে লিখতে গেলে দেখা যাচ্ছে ওখানে ইংলিশই লেখে, কিন্তু দেখা যাচ্ছে ওরা হিন্দিতে লেখে না। তো যদি আপনি ইংলিশ যদি কম পারেন, সেক্ষেত্রে আপনি হিন্দিটা যদি বেশি পারেন সেক্ষেত্রে হবে। তো আরেকটা ভাষা আছে ফিজিয়ান ভাষা, তো ফিজিয়ান ভাষা তো এটা সবাই বলতে পারেন, দেখা যাচ্ছে ওখানে যারা ফিজিয়ান আছে তারা বলতে পারে। তো ফিজিতে বেশিরভাগই হচ্ছে আপনার হিন্দি আর ইংলিশ যারা ভাষা জানেন, কাজের পাশাপাশি আপনারা যেতে পারেন। এখন আমি দেখি অনেকেই কাজ জানেন কিন্তু আপনারা ভাষা জানেন না। আমি সবাইকে বলবো আপনারা কাজের পাশাপাশি ভাষাটাও একটা কোর্স করে নেবেন, কেননা দেখা যাচ্ছে ভাষাটা কোর্স করা যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনার ভাষাটাও ভালোভাবে শিখতে পারবেন। তো বর্তমানে বাংলাদেশ থেকে দেখি অসংখ্য এজেন্সিরা কাজ করে, আসলে দেখি আমি অনেক নামী দামি ইউটিউবার ভিডিও করে, সেই ভিডিওগুলো দেখি তারা কথা বলে, আসলে কি বাস্তবে এরকম না, বাস্তবে চিহ্নটাই অন্যরকম। কেননা তারা যেসব কথা বলে আমি দেখি 100 ভিতরে 95% মানে সবই মিথ্যা কথা বলে। কেননা দেখা যাচ্ছে আগে বাস্তবে ওখানে আপনি যা দেখতে হবে যে আসলে ফিজির দেশটা কেমন, ফিজির এখানকার কাজ ধরন কিভাবে মানুষ চলাচল করে, কোন কাজের ভিসা হয়, কোন কাজের ভিসাই ফিজি ইমিগ্রেশন থেকে দেয়, এগুলো আপনাকে আগে জানতে হবে, দেন তাহলে আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, প্রতিনিয়ত আমাদের কাছে মেসেজগুলো দেন, আমরা মানে আপডেট দিতে পারি না, কেন দেখা যাচ্ছে আপডেট যে দিব সেই সময়টুকু এখন আমরা পাই না। এখন কারণ হচ্ছে আমরা যেহেতু এখন আমি নিজে যেহেতু আমার ট্রাভেল এজেন্সি আছে, আপনারা সবাই জানেন, তো সেই কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি, সেই জন্য ভিডিও করা হয় না। তো যাই হোক, আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে সাজেশন করবেন, আমি চেষ্টা করবো ওইসব ধরনের ভিডিও আপলোড করার জন্য। তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।